প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 8টা গিয়ে দেখব ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা চ্যাপ্টার 8, ঠিক আছে। স্কুল কোর্স চারারোপণ ও তার পরিচর্যা। এখান থেকে আমাদের কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমরা একটু দেখে নিব। এমসিকিউ যদি দেখে নিই তাহলে প্রপারলি আমরা কী করতে পারবো। এইখান থেকে কিন্তু অ্যান্সার এবং এইটার নিজে কিন্তু ট্রাই করে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারি। এবং এখানে এক কথা প্রশ্ন আছে যে কম্পোস্ট কোন ধরনের সার, জৈব সার, চারা রোপণের জন্য উপযুক্ত মাটি কোনটি, দোআঁশ মাটি। তো এই দুইটা যদি আমরা প্রপারলি পড়ি তাহলে কিন্তু আমাদের এমসিকিউর ইস্যুসটা সলভ হয়ে যায়। তারপরে হচ্ছিল সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছিল গিয়ে চারা রোপণ কী, তারপরে হচ্ছিল গিয়ে চারা রোপণের স্থান নির্বাচন কীভাবে ভাগ করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছিল গিয়ে আমরা যদি দেখি যে কোথা হতে চারা সংগ্রহ করা যায়, রোপিত চারা সংরক্ষণের উপায় উল্লেখ করো, মিশ্র প্রজাতির বাগান কি। ওকে, তুমি কিভাবে চারা রোপণে স্থান নির্বাচন করবে। তারপরে হচ্ছিল গিয়ে তোমার তুমি চারা নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবে, চারা পরিচর্যার উপায়গুলো লেখো। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে রচনামূলক প্রশ্ন যদি আমি চলে যাই, রচনামূলক প্রশ্নগুলো দেখো। এখানে দৃশ্যপট নির্ভর সেটা হচ্ছিল গিয়ে তোমার নিচের অনুচ্ছেদ পড়ে উত্তরগুলো। গাছ আমাদের বন্ধু, গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই। তাছাড়া গাছের ফল, পাতা, ফুল প্রভৃতি আমরা খেয়ে জীবন ধারণ করি। তাছাড়া জ্বালানি হিসাবেও ডাল, পাতা প্রভৃতি ব্যবহার করি। তাছাড়া গাছের কাঠ থেকে আমরা মূল্যবান আসবাবপত্র এবং ঘরবাড়ি তৈরি করি। তাই গাছের চারা রোপণের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। গাছের চারা রোপণের ক্ষেত্রে সঠিক স্থান ও ভালো জাতের চারা নির্বাচন করতে হয়। চারা সংগ্রহের পর মাটির সাথে সার ও ওষুধ মিশিয়ে রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হয়। তারপরে হচ্ছিল গিয়ে গাছের চারা রোপণের ক্ষেত্রে সঠিক স্থান ও ভালো জাতের চারা নির্বাচন করতে হয়। চারা সংগ্রহের পর মাটির সাথে সার ও জৈব মিশিয়ে রোপণ করে নিয়মিত পরিচর্যা আবশ্যক। উন্নত মানের চারা সংগ্রহের উপায় উল্লেখ করো, চারা রোপণের গুরুত্ব তুলে ধরো, ঠিক আছে। তাহলে হচ্ছে উন্নত মানের চারা সংগ্রহের উপায় উল্লেখ করো। সেটা হচ্ছে বাড়ির আশেপাশে জন্মানো চারা বা নিচে গাছের ডাল, মূল, বীজ দিয়ে উৎপাদন করা চারা রোপণের জন্য সংগ্রহ করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে বর্তমানে বিভিন্ন সরকারি হর্টিকালচার সেন্টার বা এইটার অ্যান্সার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর কি। হ্যাঁ, তারপরে এখানে দেখো অ্যান্সার আছে এবং 2 নম্বর অ্যান্সারটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা দেখো। এটা একটা কেস স্টাডি, ঠিক আছে। কেস স্টাডিটা তোমরা পড়লে তোমাদের কি অ্যান্সারগুলো দিতে সুবিধা হবে। বইটা যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমাদের এই অ্যান্সারগুলো পড়তে আরও বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর একটা কোশ্চেন আছে, সেটা তোমরা চাইলে এইখান থেকে দেখে নিতে পারো। এইভাবে যদি তোমরা পড়ো এবং কোশ্চেনগুলো যদি অ্যান্সার তোমরা লিখো, বাসায় যদি লিখো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষার অ্যান্সারগুলো সহজে করতে পারবে এবং হচ্ছিল গিয়ে তোমরা একটা ভালো মার্ক পাওয়া আমরা তোমাদের ভালো মার্ক পাওয়া আমরা কিন্তু আশাবাদী। তো এইভাবে করতে পারো এবং আমরা সামনের মাস থেকে নভেম্বরের 12 তারিখ থেকে আমরা আমাদের এক্সাম স্টার্ট করছি। তোমরা এক্সামগুলো চাইলে কিন্তু আমাদের এখানে দিতে পারো। তাতে করে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা সঠিক হবে, যে তোমরা কোন প্রশ্নের জন্য কতটুকু সময় রাখবে সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং হচ্ছিল গিয়ে পরবর্তী আমাদের যদি এই শিটগুলো তোমরা সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। আর যারা অনেক দূরে আছো, যারা দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, আমাদের এরিয়ার আমাদের কভারেজের বাইরে আছো, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা নক করো তাহলে কিন্তু দুইটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দুইটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমরা নক করো তাহলে কিন্তু তোমরা এইখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের মতোই বলে শেষ করছি। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিবে। যে কোনো ধরনের সমস্যা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে নক করতে পারো এবং এরকম পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে পারো। তাই এই বলে শেষ করছি। আমি আমার জীবন জীবিকার সম্পূর্ণ টপিকগুলো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পর্যায়ক্রম করে দেখে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।